আজকে দেখাচ্ছি কোয়েল পাখি রান্না। আমি কোয়েল পাখিগুলো পিস করে কেটে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। তারপর এইভাবে গরম তেলে ভেজে নিলাম। ভেজে এভাবে তুলে রেখেছি। এখন আমি কোয়েল পাখিগুলো ভাজা হয়ে গেলে এখানে আলাদা একটি বোলে রেখে একই গরম তেলে সামান্য এক্সট্রা অয়েল আমি অ্যাড করেছি। দুটো পেঁয়াজ মাঝারি সাইজের কেটে, গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লং খুবই সামান্য, আটটার জন্য আমি 4টা করে দিয়েছি। তারপর একটু পেঁয়াজ হালকা বাদামি হয়ে গেলে আমি এতে যা অ্যাড করব, আদা রসুন পেস্ট 2 টেবিল টিস্পুন, 2 চা চামচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আর এখানে একটু মিক্স চিকেন মশলা আছে রাঁধুনির, আর সামান্যই গরম মশলা। কারণ আমি মাংসটি যখন মাখিয়েছিলাম তখন এতে এই কোয়েল পাখিতে আমি সবগুলো মশলাই দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। এখন গরম তেলে মশলাগুলো অ্যাড করব, সামান্য পানি দিব। এটা আপনার পছন্দ অনুযায়ী আপনি ভুনা করে নেবেন। মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ স্বাদ অনুযায়ী। অ্যাড করব অর্গ্যানিক দই। এবার এটা আপনার অর্গ্যানিক না হলে যে কোনো আপনার নিজে বানানো দই হলেও হবে, মিষ্টি দই না হলে ভালো হয়। আর দিব সামান্য যে কোনো বাদাম মিল্ক, বা আমি দিচ্ছি আলমন্ড মিল্ক, সামান্য দেব। মশলা কষা হয়ে গেলে এভাবে 3 থেকে 5 মিনিট কষানো বা ভুনবার পর তেল উপরে উঠে আসলে আমি অল্প অল্প করে ভেজে রাখা কোয়েল পাখির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আরও কিছুক্ষণ ভুনতে হবে, 10 থেকে 15 মিনিট। এভাবে 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিতে হবে মাংসগুলো মশলার সাথে ভালো করে মিশে গেছে। এখন আমি সামান্য কুসুম গরম পানি দেব। খুব গরম পানি দেব না, কারণ মাংসগুলো একবার গরম তেলে ভাজা হয়েছে, তারপর 10 মিনিট চুলায় ছিল, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কুসুম গরম পানি ঢেলে দেব অল্প অল্প করে। অপেক্ষা করব 5 থেকে 7 মিনিট।